ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমাদের এখানে আবার ভীম পুজো হচ্ছে, আগে হতো। আমি যত বছর বিয়ে হয়ে এসেছি একবারও দেখিনি, এই বছরই প্রথম দেখছি ভীম পুজো হবে আমাদের এখানে। মাইক বাজছিল, এখন বন্ধ রয়েছে, শুনতে পাচ্ছ চালু হয়ে গেছে। তো আজকে অনেক ভক্ত এসেছে, তোমাদের সমস্যার কথা জানাবো ভাবছি, কিন্তু এই মাইক বাজছে, মাইকের আওয়াজে তোমরা কি শুনতে পাবে তা জানি না। আজকে অনেকে চলে গেছে, আর 3 জন রয়েছে, তোমাদেরকে দেখাবো, চলো। বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছ তো? আমার ভয়েসটা হয়তো বেশি শোনা যাচ্ছে না, মাইকের আওয়াজটা বেশি শোনা যাচ্ছে বলো। তো আমাদের এখানে ধান সেদ্ধ তুলেছি আমি, চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ ভক্তরা এখনও আছে, কিন্তু কিছু করার নেই, কারণ মাইক বাজছে, বুঝতেই তো পারছো ভয়েস ভালো আসবে না। আর মেয়েটা এসেছে, বাচ্চা হচ্ছে না, সেই কারণে এসেছে। সব ভক্তরা বাড়ি চলে গেছে, আমি এইবার যাচ্ছি ভীম ঠাকুরের কাছে তোমাদেরকে দেখাতে। ঠাকুরের রং করছে, মাইক সেটেও এনেছে, দেখতেই পাচ্ছ। সরস্বতী পুজোর দিনে আনেনি। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের রং করছে, বাবাই ওখানে ছিল, ওকে নিয়ে চলে এলাম বাড়ির দিকে, ওর এখনো খাওয়া হয়নি। বন্ধুরা চলো, ঠাকুরের রং করাও হয়ে গেছে, চোখ আঁকাও হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো, চলো। আর তোমাদের সঙ্গে যে কথাটা বলবো, মাইকের আওয়াজে কথাটা শোনা যাচ্ছে না, হয়তো ভয়েসটা ভালো আসছে না, তো তোমরা কিছু মনে করো না। চলো দেখবে, চলো কিরকম হয়েছে প্রতিমাটা। দেখো বাবা এটা চলে এসেছে টিউশন থেকে, দেখে কি দিয়েছে হাতে, দেখে হ্যাঁ শসা দিয়েছে দুজনকে। এখন বিকেল হয়ে গেছে, বাবাই টিউশন গিয়েছিল দেখলে তো। আর ঠাকুরের চোখ এঁকে দিয়েছে, দেখতেই পাচ্ছ, গয়নাটিও পরিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, সন্ধেবেলা পুজো হবে সেই জন্য। বন্ধুরা দেখলে তো কেমন হয়েছে আমাদের এখানের ভীমটা। আজকে মেঘের আবহাওয়াটা অতটা ভালো নেই, বৃষ্টি আসতে পারে। তো আমাদের এখানে আরেক জায়গায় ভীম ঠাকুর করেছে, ওখানে এখনও রং করা হয়নি, চোখও আঁকেনি। চোখ আঁকা হয়ে গেলে তোমাদেরকে দেখাতে নিয়ে যাব, মানে ঠাকুরটা সব কিছু কমপ্লিট হয়ে গেলে রং করা, তারপর তোমাদেরকে দেখাতে নিয়ে যাব, ঠিক আছে? যদি পারি সবাই যদি যায় তাহলেই যাব। তোমাদেরকে বলেছিলাম মেঘলা আবহাওয়া, বৃষ্টি আসতে পারে, তো সত্যি সত্যি বৃষ্টি চলে এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, অনেক আগে ভারী বৃষ্টি হচ্ছিল, আর এখন একটু হালকা বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছ এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, এই ঠাকুরটার কথাই তোমাদেরকে বলেছিলাম। আর দেখো খুব সুন্দর সাজিয়েছে এই পাশটা। তোমরা কমেন্ট করে বলবে কোন ঠাকুরটা সব থেকে ভালো হয়েছে। ঠাকুরের নিন্দে করতে নেই, তবুও তোমাদেরকে বললাম। বন্ধুরা পুজোর দিনের ভিডিওটা শেষ করতে পারলাম না, কারণ বৃষ্টি চলে এসেছিলো, পুজো হচ্ছিল তখন। আর আজকে খেলা শুরু হয়েছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। পাড়ার সকল ছেলে বৌমারা মেয়েরা সবাই এসেছে খেলা দেখতে, আর অঙ্ক দৌড় হচ্ছে এখন। ভিডিওটি পুরোটা দেখবে, স্কিপ না করে শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে, আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবে। তো দেখো আমাদের বাড়ির সামনেই হচ্ছে, পিচ রাস্তাটার মধ্যেই, আমাদের তো ডাঙা নেই সামনে, সেই জন্য। আর এইদিকে দেখো একটা দাদু ঘটি পেটে নিয়ে কেমন ঘুরছে, হাত না দিয়ে ম্যাজিকের মতো, দেখতে পাচ্ছ। তারপর শুরু হয়ে গেল মেয়েদের গুলি চামচ, চামচের মধ্যে গুলি নিয়ে তাড়াতাড়ি যেতে পারবে, যে আগে যেতে পারবে সেই ফার্স্ট হবে। তো দেখতেই পাচ্ছ। এইদিকে দেখো তোমাদের দাদাভাই মাইকের কাছে অ্যানাউন্স করছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে। আর এইদিকে এখনও গুলি চামচ খেলা শেষ হয়নি, ছোট মেয়েদের সাথে বড় মেয়েরাও আছে, সবাই মিলে দেখতেই পাচ্ছ। ওরা চলে গেল, তারপর আবার মহিলাদের হচ্ছে। এই খেলাটাই 3-4 রাউন্ড হয়ে গেল, গোল রাউন্ড করে ঘিরে দিয়েছে শাড়ি দিয়ে। তারপর যে যার চোখ বেঁধে দেবে, ছেলেদের হাঁস খুঁজতে হবে। তো দেখতেই পাচ্ছ খোঁজা শুরু হয়ে গেছে, হাঁস দেখো কোথায়। আর এই ভাইটা কোথায় খুঁজছে, দেখো চোখ বেঁধে দিলে যা অবস্থা হয়। আর ওইদিকে দেখো কালো জামাটা দেওয়ার, ওর পায়ে ধরে নিচ্ছিল ওই ছেলেটা। তো দেখো হাঁসটা বেশি দৌড়াদৌড়ি করেনি, শান্ত হাঁস বলে। তো দেখো কীরকম করে সবাই অন্ধের মতন খোঁজাখুঁজি করছে, কিন্তু হাঁসটাকে ধরতেই পারছিল না। আর এই খেলাটাই তো সব থেকে হাসি হয়েছিল,
প্রচুর এনজয় করেছে সকলে মিলে। আমার দেওয়ারের দিকে দেখো এরকম করে কি হাঁস করে যায়, হাঁটু গেড়ে তো খুঁজতে হবে। দেখো ওর দিকে দেখো, এই খেলাটাতে 2-1 থাকলেই ভালো হতো, কিন্তু অনেকজন খেলবে সেই জন্য সবাইকে দিয়ে দিয়েছে। আর দেখো এই কাকা শ্বশুর ও হাঁসটা কেমন গলায় ধরে নিয়েছে। তো তারপরে হয়েছে ছোটরাও দেখে খুব আনন্দ করেছিল, সেই জন্য ওরাও নেমেছে। মেয়েরাও খেলছিল, মেয়েদের খেলাটা তোমাদেরকে দেখালাম না। আর এই দিকে দেখো ছোট ছেলেটাও ধরে নিয়েছে হাঁসটাকে। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ির কিছু কাজ ছিল সেইগুলো আমি গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি আবার খেলা দেখতে। বন্ধুরা এখন খেলাটা দেখছো তো, এটা হচ্ছে মিউজিক বল, এটা বল পাসিংও বলে অনেকেই। ধরা খেলাটা তোমাদেরকে পুরোটা দেখালাম না, ছেলে মেয়েরা বৌমারা সবাই মিলেই খেলেছে, খুবই আনন্দ পেয়েছে। খুব বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য তোমাদেরকে সবটা দেখাচ্ছি না। আর কোন খেলাটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।